শাদির যেদিন পড়ে যায় তার 2 দিন আগেও কথা হয়েছে। আমার পুতা হয়েছে ভাগ্নির ছেলে। আমি স্থানে এসে আমি দেখলাম, খালটা দেখে ওনার ছোট ভাই বড় ধরনের হুমকি দিচ্ছে তাদেরকে, বড় ধরনের কি হবে কি করবি এর হুমকি দেখাচ্ছে, বুঝছেন। তা ওনার ছোট ভাইয়ের নাম আমি জানি না। ওনার ছোট ভাইয়ের সাথে তর্ক বিতর্ক হলো খালতালিয়া। পুলিশ প্রশাসন আছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো ছাড়া দেয়নি। উনি তর্ক করেই চলে যাচ্ছে, উনি মহারা দেখাই চলে যাচ্ছে, উনি হুমকি দিচ্ছে। আপনার এখন কত বাজে, আপনার আধা ঘন্টা আগে এই হুমকিটা দিল সে। হ্যাঁ, এখানে এসে আর ওনার ছোট ভাই, কি করার আছে, বুঝছে কি করবে, কি করার আছে, এ কথাটা বলছে, সে হুমকি দিচ্ছে। হ্যাঁ, তা প্রশাসন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি, তাকে অ্যারেস্ট করেনি। এখানে স্বয়ংসম্পূর্ণ এসে কথা বলছে কিন্তু কোনো অ্যারেস্ট নাই, কোনো কিছুই নাই, তাদেরকে কিছুই বলে না প্রশাসন। এখন দেখা যাচ্ছে যে যেই হুমকি দিচ্ছে, এখন যদি কোনো রকম কোনো টিপস নেয় আপনার প্রশাসনেরা, তাহলে দেখা যাচ্ছে যে আমার ভাই ভাতিজার উপরে হয়তোবা ওরা হলো কোনো প্রতিশোধ নিতে পারে। আমাদের তো এটাই এখন আমাদের বিষয়, আমাদের ভয় এখন এটাই, আমার ভাই ভাতিজাকে নিয়ে এটাই এখন ভয়। নাহলে তারা হুমকি দিবে কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারা বলতে পারে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা আমাদের ভুলের জন্য হোক বা তোমাদের ভুলের জন্য হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু এভাবে তোরা ইটে উঠে হুমকি দিতে পারে না। হ্যাঁ, আসে তো যে ওই যে লোক বললো না হুমকি দিয়ে গেছে, কি করতে পারে? সেদিন বলে গেছে, যেদিন সাদিত হলো ওই গর্তে পড়ে সেদিনও বলে গেছে ওই যদি ওরা করার কিছু থাকে তোরা যেন করে নেয়। ওটা হলো যাই হলো এই গর্তটা করেছে, মানে বোরিংটা যাই করেছে, সে নিজে এসে বলে গেছে। ওর নাম তো আমি বলতে পারবো না, কসির। ও নিজে এসে বলে গেছে। বলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আপনারা মিডিয়া সব আসতে লাগছে, তখন আর উনি এখান থেকে চলে গেছে, তার আগে আসেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার ভাই ভাতিজে যদি কোনো কিছু হয় তার জন্য এই দায়ীটা কে নিবে?